বিষয়টা হচ্ছে বাবুগঞ্জ মূলাদি দুই উপজেলার মানুষের বহুদিনের প্রতীক্ষিত একটি ব্রিজ হচ্ছে মিরগঞ্জ সেতু। সেটা জি। আজকে আমাদের সমন্বিত দুজন উপদেষ্টা সড়ক পরিবহন এবং নৌ পরিবহনের দুই উপদেষ্টা আজকে উদ্বোধন করছে। উদ্বোধন শেষে তারা এখানে স্পষ্টভাবে বলছে যে এই প্রকল্প কারো ব্যক্তিগত প্রপার্টি না। অনেকেই বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে নিজের প্রচেষ্টায় এই ব্রিজ করে নিয়ে আসছে, তার একান্ত প্রচেষ্টায় হয়েছে। এগুলোর তারাও মিডিয়াতে কথা বলছে এ ব্যাপার নিয়ে, বলছে যে এটা সংশ্লিষ্ট এলাকার সকল জনগণের দাবির হুম, হুম। পরিপ্রেক্ষিতেই হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে উদ্বোধন অনুষ্ঠান শেষে ব্যারিস্টার ফুয়াদ সাহেব সে বলছে যে এইখান থেকে নাকি ঠিকাদারের কাছে চাঁদা চাওয়া হয়েছে, হুম, কে মাটি দিবে, কে বালি দিবে, কে পাথর দিবে, হুম। এই ধরনের কার্যক্রমের জন্য তাকে বাধ্য করা হয়েছে। আসলে মূলত ব্যাপারটা হচ্ছে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠান এই ব্রিজের কাজ পাইছে, কোন প্রতিষ্ঠান করবে, এ ধরনের কোনো কিছুই ঠিক হয়নি। না, উনি এ কথাটা কোনো দলকে ইন্ডিকেট করে বলেনি। উনি বলছে যে এলাকার লোকজনের কথা। আচ্ছা, আচ্ছা। এলাকার লোকজনের কথা বলার পরিপ্রেক্ষিতে এলাকার স্থানীয় যে জনগণ ছিল তারা শোনা মাত্রই বিক্ষিপ্ত জনতা তাকে মানে তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছে। আচ্ছা। এই তো ওইখানে প্রশাসন ছিল, প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষই দুই দিকে সরিয়ে দেওয়া হয়েছে। বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদ সাহেবের এই মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে বাবুগঞ্জের স্থানীয় জনগণের বক্তব্য হচ্ছে এটাই, সে তার যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য সে যদি প্রত্যাহার করে নেয়, হুম, হুম। যেন অবিলম্বে প্রত্যাহার করে বাবুগঞ্জবাসীর কাছে সে ক্ষমা প্রার্থনা করে। আচ্ছা, ঠিক আছে। হেনস্থা বা মতো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার নাম হচ্ছে নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল।